আজ যে গল্পটা শুনতে চলেছ সেটা শুধুই একটা গ্রামীণ লোকগাথা নয়, এটা এমন একটা অভিজ্ঞতা যা শীতলপুর গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। একবার যদি রাতের অন্ধকারে সেই গ্রামে ঢুকে পড়ো, তোমার বুকেও নেমে আসবে এক অদ্ভুত শীতলতা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের গল্প সানডে সাসপেন্স। প্রথম পর্ব। গল্প চরিত্রে চিনু, রাহুল ও মোনা। গল্প পাঠে আমি অনির্বাণ। এই গ্রামে ছুটি কাটাতে এসেছে 3 বন্ধু। চিনু কৌতূহলী, একটু একগুঁয়ে। রাহুল দুষ্টুমি প্রিয়, সাহসী সাজতে ভালোবাসে। মোনা ভীরু, তবু বন্ধুদের জন্য সব করে। সেদিন রাতের আড্ডায় রাহুল হঠাৎ বলল, চলো না আজ রাতটা কাটাই ওই নীলকুঠিতে। মোনা ভয়ে আঁতকে উঠে বলল, তুই কি পাগল? ওখানে যে সাদা শাড়ির ভূত ঘোরে বলে সবাই বলে। চিনু হেসে বলল, এসব গায়ের বানানো গল্প। আজ আমরা গিয়ে প্রমাণ করে দেব ভূত বলে কিচ্ছু নেই। এই বলে যাত্রা শুরু করলো 3 বন্ধু। রাত তখন 9:30। 3 বন্ধু একটা লণ্ঠন, টর্চ আর মোবাইল হাতে নিয়ে বেরোলো। রাস্তা ফাঁকা, হালকা কুয়াশা, দূরে কুকুর ডাকছে। চিনু বলল, দেখলি তো, কেউ আসেনি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যতই তারা কুঠির কাছে পৌঁছচ্ছে, বাতাস যেন ভারী হয়ে আসছে। ঠান্ডা হাওয়া কুঠির সামনে আসতেই দেখল, যা, নীলকুঠি অন্ধকারে দাঁড়িয়ে আছে। গেট মরচে ধরা, তালা ভাঙা, চারপাশে লতা গুলমে ঢাকা। চাঁদের আলোয় জানালাগুলো ফাঁকা চোখের মতো তাকিয়ে আছে। রাহুল হেসে বলল, কি বললি না, ভূত নাকি? আরে এটা তো একেবারে ভাঙাচোরা বাড়ি। ব্যাস, কিন্তু ভেতরে পা দিতেই হঠাৎ হাওয়া বইল আর লণ্ঠন নিভে গেল। ভেতরে ভাঙা চেয়ার, উল্টোনো টেবিল, মাকড়সার জাল। হঠাৎ এক অদ্ভুত গন্ধ, স্যাঁতস্যাঁতে কাপড়ের মতো, আর সাথে আগরবাতির ঘ্রাণ। মোনা থেমে গেল। তুই গন্ধ পাচ্ছিস? আগরবাতি? এই ভাঙা বাড়িতে কে আগরবাতি জ্বালাবে? ঠিক তখনই ওপরে ভাঙা সিঁড়ির দিক থেকে শোনা গেল ধীরে ধীরে পায়ের খচখচ শব্দ, আর কেউ নেমে আসছে। রাহুল গলা উঁচু করে বলল, কে আছেন? কাকু, মজা করছেন নাকি? কোনো উত্তর নেই, শুধু পায়ের শব্দ কাছে আসছে। তারপর হঠাৎ চিনু টর্চ ধরতেই আলো পড়ল এক সাদা কাপড় ঢাকা ছায়ায়। মুখ ঢাকা লম্বা চুল, শরীরটা ধীরে ধীরে নেমে আসছে সিঁড়ি বেয়ে। মোনা চেঁচে উঠল,